না। কই না না না, বাবার ধরা যাবে না, বাবার গায়ে করোনা আছে, করোনা যদি আমারে ধরে, ও দুনিয়ার মানুষ কবে বুঝবারে মানুষ এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াটা একটা খেলার পুতুল। এই দুনিয়াতে আসছো, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তো তোমারে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কিসের পরীক্ষা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা ভালো কাজের পরীক্ষা করার জন্য তোমারে পাঠাইলাম। ও গোলাম, আমি আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য তোমারে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু বান্দা না 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 না, ভালো কাজ করে না, বান্দা জিনা করে, বান্দা সুদ খায়, বান্দা ঘুষ খায়, বান্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ তাআলা তো চাইলেই তোরে ধরতে পারি, চাইলেই তো তোরে ধরতে পারি, কিন্তু না না না, এই হাত দিয়া যখন বান্দা তুই গুনাহ কর, আল্লাহ চাইলেই তো হাতটা মুহূর্তের মধ্যে পঙ্গু করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো চাইলেই চোখ দিয়ে যখন গুনাহ করো, আল্লাহ চাইলেই তো চোখের পর্দাটা বন্ধ করে দিতে পারেন। আল্লাহ কয় না না, আমি আল্লাহ হাত পঙ্গু করব না, চোখটা বন্ধ করব না। ও বান্দা, তুই যখন জবান দিয়া অন্যরে গালি দাও, আমি আল্লাহ চাইলেই পারতাম জবানটা তোর বন্ধ করে দিতে, কিন্তু না না, আমি আল্লাহ দেই না। ও বান্দা, আমি আল্লাহ তো চাইলেই পারতো তোর পা দুটো ন্যাংরা করে দিতে, কিন্তু না না না, দেই নাই। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাতকে প্রশ্ন করব। ও বান্দা, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কানকে প্রশ্ন করব, চোখকে প্রশ্ন করব, জবানকে প্রশ্ন করব, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও সিরাজগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মারালের মাগ, হাত একটু পুড়িয়াই গেলে, ব্যথা লাগলে ডক্টরের কাছে যাও। বলো বলো বলো, এই হাতটা যদি কাটিয়া যায়, ডক্টরের কাছে যাও, ব্যান্ডেজ করো। অথচ কিয়ামতের ময়দানে আমার হাতটা আমার বিপক্ষে সাক্ষী দিবে। ও মা গো, দুনিয়াতে চোখের মধ্যে একটু পোকা পড়লে পেরেশানি হয়ে যাও, কেমন করে পোকা বাহির করতে হবে, অথচ কিয়ামতের ময়দানে চোখ দুটো সাক্ষী দিবে। ও যুবক ভাই গো, এই মাথা দিয়া কত কি করেছো? মাথার চুল বড় হইলেই নাপিদের কাছে যাওয়ার দরকার হয়, সাবান দেওয়ার দরকার হয়। ও মুসলমান ইমানদার, শ্যাম্পু দেওয়ার দরকার হয়, কত যত্ন নিলা, অথচ কিয়ামতের ময়দানে এই মাথাটা তোমার বিপক্ষে সাক্ষী দিবি, পাগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবি। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তোরে কিছুই বলবো না, কিন্তু যাও যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যখন ধরবো, বলো বলো বলো, হে গোলাম, বলো দেখি ওই দিন তুমি কই যাবা? এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ইবাদত করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহরে আল্লাহ বলে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহরে আল্লাহ বলে মানবেন, এক আল্লাহর ইবাদত করবেন। কিন্তু আমরা এমন মুসলমান, ও আল্লাহ তোমারে মানি, তোমার ইবাদত করি, তোমারে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ইবাদত বান্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ তোমার দিন তাকায় দেখবা গো, ইমাম সাহেব বয়ান শুরু করে, বয়ানের সময় লোক নাই, কিন্তু খুতবার সময় নামাজ যখন এক রাকাত যখন শুরু হয়, তখন মসজিদ ভরিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার,
মুসলমানের তো এমন হওয়া দরকার, মুসলমান আজান দিতে বেশি দেরি হবে, মসজিদে যাইতে বেশি দেরি করবে।